ভোলা একটি সম্ভাবনাময় জেলা, খাদ্যে উদ্ধৃত একটি জেলা। এই জায়গায় যত খাদ্যশস্য উদ্ধৃত হয়, সেই খাদ্যশস্য দিয়ে ৬টি জেলার মানুষকে ভরণ পোষণ করা যায়। ভোলা একটি প্রাকৃতিক গ্যাস সম্পদে সমৃদ্ধ একটি জেলা। আর্থসামাজিক অবস্থানের দিক থেকে ভোলা হয়েছে ১৭ নম্বর জেলা। ভোলায় একটি ইপিজেড হবে এবং ভোলা বরিশাল সেতু হবে। এই ইপিজেড হলে তাদের উৎপাদিত পণ্য বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে যেতে পারবে এবং ভোলা বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হবে যদি ভোলায় একটি ইপিজেড হয়। এখানে প্রাকৃতিক সম্পদে ভরপুর, পর্যাপ্ত গ্যাস রয়েছে, বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এবং পণ্য পরিবহনের জন্য, যোগাযোগের জন্য স্থলপথ এবং নৌপথ। ভোলায় একটি সামুদ্রিক নৌবন্দর স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের এবং ভোলাবাসীর প্রাণের দাবি যে এই ভোলাকে যেন ভোলা বরিশাল সেতু হয়। তাহলে ভোলার উৎপাদিত পণ্যগুলো, কৃষি পণ্যগুলো সহজেই আমরা যাতায়াত করতে পারবো এবং ভোলা ইপিজেড হলে এই অঞ্চলের মানুষ প্রায় ১ লক্ষ লোকের কর্মসংস্থান এখানে হবে। আমি এটা সাধুবাদ জানাই যে চায়না কোম্পানি যেটি এইটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার জন্য আমি সকলকে বলবো যে ভোলা বাংলাদেশের একটি সর্বশ্রেষ্ঠ জেলা এবং এই জেলার মানুষ অনেক সাহসী, অনেক পরিশ্রমী। ভোলার মানুষ এভারেস্ট জয় করেছে প্রতিটা ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং মুক্তিযুদ্ধে এবং ৫ই আগস্টের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ভোলার মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। ভোলার মানুষ অদম্য সাহসী। তাই ভোলাতে ইপিজেড স্থাপিত হলে শ্রম বাজার উন্মুক্ত হবে এবং সস্তায় শ্রম বাজার পাওয়া যাবে এবং এর জন্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চাইতে ভোলাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের একটি আশীর্বাদ স্বরূপ জেলা হিসেবে ভোলা পরিগণিত হবে। সকলকে ধন্যবাদ।